প্রথম হচ্ছে গোয়েন্দা সংস্থা বলছে, গোয়েন্দা আপনার লাস্ট মিটিংয়ে ছিলেন, গোয়েন্দা সংস্থা নাকি উপস্থিতিতে আমরা সাংবাদিক করেছি 4 তারিখে। ইজ ইট কারেক্ট? ওদের সঙ্গে গোয়েন্দা যোগাযোগ থাকতে পারে বালকদের সাথে, কাছাকাছির সাথে, সে বলতে হবে কোন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে সেদিন এই সামনে হয়েছিল, নামদার প্রকাশ করতে হবে। এবং আমি মনে করি সাংবাদিক বিতর্কিত করছে, সুপ্রিম কোর্ট বিতর্কিত করছে। এক, দুই হলো সে হলো একটা কুলাঙ্গার। কেন কুলাঙ্গার বললাম তাকে? আমি অনেকদিন বলছি আমার মানে আর সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে এই বালক নেতাকে নিয়ে। সে সুপ্রিম কোর্টে জামিনের জন্য একবার এসেছিল, আপনারা জানেন বোধহয়। একজনের স্ত্রীকে ইস্কন হাসপাতালের সামনে একজন স্ত্রীকে সঙ্গে পরকীয়া প্রেম করত। পরবর্তী পর্যায়ে আমাদের সে আবার সুপ্রিম কোর্টের লয়ার, সে যে হাতে নিতে পাইছে তার গাড়িতে হাতে নিতে পেয়েছে, ধরছে, তাকে ওখানে রাস্তা ফেলে পিটিয়েছে, তার সব কাপড় খুলে ফেলছে। আপনারা জানেন অনেকেই এই কাসার কামালের। পরবর্তী পর্যায়ে আমরা চেষ্টা করছিলাম যে সে লয়ারকে মানাতে যে তুমি মামলা করো না, কিন্তু মামলা করছে, মামলা সে গ্রেপ্তার হলো। এই যে কোন থানা জানি, কলাবাগান থানায় ছিল, এবং তার জামিনের জন্য গেল। জামিনের জন্য যাওয়ার পর হাইকোর্টে আসার পর হাইকোর্ট তাকে জামিন দিল একটা শর্তে, সেটা হলো সে জেল থেকে বের হওয়ার পরে আন্ডারটেকিং দিতে হবে, স্ট্যাম্পের উপর আন্ডারটেকিং দিতে হবে। জেল থেকে বের হওয়ার পরে ওই মহিলার কাছে যাইতে পারবে না, ওই লোকের ওই লয়ার স্ত্রীর কাছে যেতে পারবে না। উনি সে আন্ডারটেকিংটা দিয়েছেন। এসে আন্ডারটেকিং সেখানে আপনার কপি দিয়েছে, দেখবেন যেই লোক এত নতুন স্কলান আর চুরি করেন না, চুরি ধরা বরস করলে নাকি মার্কেস করলে গায়ে, সে লোক কিভাবে বেচায়, সেই লোক কিভাবে এটা শিক্ষিত, এই শিক্ষিত লেখছে আই ব্যারিস্টার কায়সার কামাল পেয়েছেন নাকি এটা? সেখানে বলছে যে আচ্ছা, সে বলছে লাস্ট বলছে আমি আই উইল নট ইনডালজ মাইসেলফ ইন এনি অ্যাক্টিভিটিস দ্যাট may interfere with the family affairs of the informant case in any manner. সুপ্রিম কোর্টে সে আন্ডারটেকিং দিয়েছে, আগে সুপ্রিম অনুযায়ী আন্ডারটেকিং দিয়ে এই লোকটা জেলতে পারিয়েছে সে, এবং পরবর্তীতে জাজমেন্ট দিয়েছে কোর্ট। জাজমেন্টটা এখানে লেখা আছে, সেখানে স্বীকার করেছে মরম খন্দা নওয়াজ হোসেন সাহেব। সে বলছে উনি তার পক্ষে দোষ স্বীকার করেছে, অপরাধ করেছে, ক্ষমা করে দেন, আন্ডারটেকিং রাজি আছে। সে যে লোক আত্মস্বীকৃত অপরাধী, এবং এই জাজমেন্ট আছে আপনার পাশে দেখেন, সেই লোক কি হবে? আইনজীবীদের নেতা না, নৈতিক স্খলনজনিত কারণে সে আইনজীবী, সুপ্রিম আইনজীবীদের সদস্য কিভাবে তার থাকে? এই লোকটাকে চলে বলে কৌশলে, সেই লোকটা এখন আইনজীবী, বাংলা জাতীয় আইনজীবী ফেলা। আমি মনে করি সে পাতে আইনজীবী না, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ কিন্তু কোথাও থাকা উচিত, কোন আইনজীবী সংগঠন তার থাকা উচিত, থাকা উচিত না।